আমার কাছে আমার মায়ের হাতের পিঠা সবচেয়ে সেরা পিঠা। আমি মনে করি এই পৃথিবীর সমস্ত ছেলে মেয়েদের কাছে তার মায়ের হাতের পিঠাটাই বেশি প্রিয়। যদি মা লবণ দিয়েও বানিয়ে দেয় তারপরেও মনে হয় মায়ের হাতের পিঠাই পৃথিবীর সেরা পিঠা হয়। তাহলে তো আমার ছেলের কাছেও আমার হাতের পিঠাই বেশি প্রিয় হবে, তাই না? তাই ছেলের জন্য আজকে পিঠা বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমার আম্মুকে আমি খুব মিস করছি। আম্মুকে ছাড়াই আম্মুর পছন্দের পিঠাটা আমি বানালাম। কিন্তু কি করব বলেন, আমি যে এখন মা, আমার যে এখন অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। অন্যের সংসারে থাকলে সব সময় সব মনের আশা যে পূর্ণ হয় না মেয়েদের। আমার আম্মু ভাপা পিঠা অনেক পছন্দ করে। আম্মুকে ছাড়া পিঠাগুলো যেন গলা দিয়ে নামছিলই না। গতবার আমি যখন আম্মুদের বাসায় গেছিলাম, হালকা হালকা শীত পড়লো, তখনই আম্মু বলল যে ভাপা পিঠা বানালে খাওয়া হতো। কিন্তু সময় স্বল্পতার কারণে আমি তাড়াহুড়া করেই চলে আসলাম, আর পিঠা বানানো হলো। আর ছেলের আবদারে ছেলের পছন্দের ভাপা পিঠা বানাচ্ছি। তবে ভাপা পিঠা অনেকেই শুকনা চালের গুঁড়া দিয়েও বানায়, কিন্তু আমার কাছে মনে হয় ভাতের চাল ভিজিয়ে রেখে এইভাবে বেটে বানালেই ভালো লাগে পিঠা খেতে। চালগুলো বাটা হয়ে গেলে আমি চালনি দিয়ে এইভাবে একটু চেলে নিচ্ছিলাম, এতে গোটা চালগুলো বেরিয়ে আসবে। চাল বাটতে বাটতে তো আমার হাতের অবস্থা পুরাই শেষ। হাতের মাঝখানটা একদম ফোসা উঠে গেছিল। প্রথম দিকে আমি কিছুটা নারিকেলও কুড়িয়ে নিয়েছি, কারণ ভাপা পিঠাতে নারিকেল ছাড়া তো একদমই ভালো লাগে না খেতে। আর এখন আমি এই পাতিলটাতে ভাপা পিঠা বানাবো। এই পাতিলগুলোতে ভাপা পিঠা অনেক সুন্দর হয়। এখন গুড়টাও ছোট ছোট করে কেটে নিলাম, কারণ ভাপা পিঠাতে খেজুরের গুড় ছাড়া একদমই মানায় না। আসলে ভাপা পিঠার 90% স্বাদই নির্ভর করে নারিকেল আর এই খেজুরের গুড়ের ওপরে। নারিকেল আর এই খেজুরের গুড় যদি আপনি ভাপা পিঠায় স্কিপ করেন তাহলে দেখবেন কোনো টেস্টই পাবেন না আপনি খেতে। আর আমি যেহেতু গুড়ালা বাড়ির বউ, আমার শ্বশুর বাড়িতেই গুড় তৈরি করা হয়, তাই এটা একদম খাঁটি পিওর খেজুরের গুড়। আর পিওর খেজুরের গুড়ের কথা তো আর আপনাদেরকে বলে দেওয়া লাগবে না, আপনারা সবাই জানেন কেমন টেস্ট হয় এই গুড়ের। আটাগুলো সুন্দরভাবে লবণ পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আসলে আপনারা সবাই মনে হয় পারেন ভাপা পিঠা বানাতে, তারপরেও আমি দেখালাম। আমি আসলে আপনাদেরকে ভাপা পিঠা বানানো শিখাচ্ছি না, তবে আমি যেভাবে বানাই আর কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মাটির এই ছোট্ট ছোট্ট খুঁড়িগুলোতেই আজকে ভাপা পিঠা বানাবো। প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে, তারপরে গুড় দিয়েছি, তার উপরে দিয়েছি নারিকেল, তার উপরে আবার আটা দিয়ে ঢেকে দিলাম, এর উপরে ছিটিয়ে দিব আমি নারিকেল গুঁড়া। এর আগেও আমি একবার বললাম আসলে ভাপা পিঠাতে আমার বেশি নারিকেল না হলে ভালো লাগে না। এইবার পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। আসলে এই পাতিলটাতে ভাপা পিঠা এত সুন্দর হয়, একটা পিঠাও মিস যায় না। প্রথমে পাতিলটাতে পানি গরম করতে দিয়েছিলাম, পানিতে বলক আসার পরে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। এক্সট্রা একটা ঢাকনা দিয়ে আমি পাতিলটা ঢেকে দিলাম। মাটির খুঁড়িতে তো বানালাম, এবার একটা স্টিলের খুঁড়িতে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা একটু বড় সাইজের। আসলে মাটির খুঁড়িটা একটু ছোট ছিল, যার কারণে পিঠা বানাতে বানাতে আমার ধৈর্য হারিয়ে গেছিল। তাই এই বড় খুঁড়িটাতে আমি কয়েকটি পিঠা বানিয়ে শেষ করে দিলাম তাড়াতাড়ি। দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছিল, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভাপা পিঠা খেতে সন্ধ্যার সময় ভালো লাগে, আর আমি যেহেতু একা হাতে বানাচ্ছিলাম তাই আমার অনেকটা সময় লেগে গেছিল বানাতে। আজকে আসলে মামা ফিল আসার জন্য আমি এই শাড়িটা পরেছিলাম, আর আপনাদের ভাইয়াও আমার শাড়ি পরা অনেক পছন্দ করে। ভাইয়া তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছিল আমার শাড়ি পরা আবার পিঠা বানানো দেখে, কারণ সে আগে থেকে কোনো কিছুই জানতো না। কিন্তু এত খুশির মধ্য দিয়েও আমার আম্মুর জন্য আমার অনেক মন খারাপ হচ্ছিল। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।